বাংলাদেশে 2 দিন আগেই লঞ্চ হয়ে গেল সুজুকি জিক্সার 250 এবং সাথে লঞ্চ হয়েছে সুজুকি জিক্সার SF 250। বাংলাদেশে এখন বেশ কিছু হায়ার সিসির বাইক অ্যাভেলেবেল। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই বাজাজ N250 থেকে শুরু করে কারিজমা 210, এরপরে আসলো রয়্যাল এনফিল্ড 350, এরপরে আরও বেশ কিছু চাইনিজ বাইক বের হয়েছে এবং সর্বশেষ যোগ হইল সুজুকি জিক্সার 250। এখন অনেকেই নতুন বাইক কেনার ক্ষেত্রে কনফিউশনে পড়ে গেছেন যে আমি আসলে হায়ার সিসির বাইক কিনবো নাকি লোয়ার সিসির বাইকে আমার জন্য ঠিক আছে। আজকের এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব যে কাদের জন্য হায়ার সিসির বাইক বা কারা কিনবে এই হায়ার সিসির বাইকগুলা এবং কেন কিনবেন এই হায়ার সিসির বাইকগুলা, আর হায়ার সিসির বাইক আসলে কি লোয়ার সিসির বাইকের চাহিদা কমে যাবে বা লোয়ার সিসির বাইক কি মানুষ কেনা কম করে দিবে। এই বিষয়গুলো নিয়েই এই ব্লগটা সাজানোর চেষ্টা করছি। হেই লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দিস ইজ মোহাম্মদ বাইজিদ, ওয়েলকাম টু বাইজিদ ডেইলি ব্লগস। সকালবেলা বাসা থেকে বের হইতেছিলাম আর চিন্তা করতেছিলাম আজকের ভিডিও কি বিষয়ে বানানো যায়। তখন শান ভাই আমাকে বললো, ভাইয়া হায়ার সিসির বাইক এতগুলা বের হইলো, আপনি হায়ার সিসির বাইক নিয়ে কেন ভিডিও বানাইতেছেন না? তো থ্যাংক ইউ শান ভাই আমাকে আইডিয়াটা দেওয়ার জন্য। যাই হোক, ভিডিওটা শুরু করা যাক। কারা কিনবে এই হায়ার সিসির বাইকগুলা? হায়ার সিসির বাইক আমাদের সাধারণত মৌলিক কী জিনিসগুলো অফার করে? বেটার কন্ট্রোলিং অফার করে, বেটার রাইডিং এক্সপিরিয়েন্স অফার করে এবং বেটার কমফোর্ট অফার করে। এখন কথা হইতেছে এই জিনিসগুলো পাইতে গেলে আপনাকে কি স্যাক্রিফাইস করা লাগে? স্যাক্রিফাইস করা লাগে আপনাকে একটু দাম দিয়ে বাইক কিনতে হবে। 2 নাম্বার হইল আপনার বাইকের মেনটেনেন্স কস্ট একটু বাড়বে। 3 নাম্বার হইল আপনি মাইলেজটা একটু কম পাবেন আমাদের এই নর্মাল যে 150 সিসি বা অল্প সিসির বাইক আছে এই অল্প সিসির বাইকের থেকে। এখন যাদের মাইলেজ নিয়ে কোনো প্রকারে চিন্তা নেই এবং আপনারা ট্যুর করতে বেশি পছন্দ করেন এবং বেটার কমফোর্ট পছন্দ করেন, বেটার রাইডিং এক্সপিরিয়েন্স পছন্দ করেন, তাদের জন্য হায়ার সিসির বাইক হইতেছে পারফেক্ট। কিন্তু ঢাকা সিটিতে হায়ার সিসির বাইক নিয়ে আপনি ওই রকম কমফোর্ট পাবেন কি না এইটার একটা কনফিউশন আছে। আমি বারবারই একটা কথা বলি, আপনি কি বাইক কিনবেন সেটা নির্ভর করবে আপনি ওই বাইকটা কি পারপাসে ব্যবহার করবেন, কি প্রয়োজনে আপনার ওই বাইকটা ব্যবহৃত হবে তার উপরে ডিপেন্ড করেই আপনি বাইকটা কিনবেন। এখন আপনার যদি ফুয়েল নিয়ে কোনো প্রবলেম না থাকে তাহলে আপনি এই বাইকটা কিনতে পারেন, অবশ্যই কিনতে পারেন। এখন কথা হইতেছে কি জন্য আপনারা হায়ার সিসির বাইক কিনবেন। এই প্রশ্নের উত্তরটা আমি কিছুটা দিয়ে দিছি যে হায়ার সিসির বাইক আমাদের কি অফার করে। হায়ার সিসির বাইক আমাদের কিন্তু অফার করে বেটার কন্ট্রোলিং, বেটার কমফোর্ট এবং বেটার রাইডিং এক্সপিরিয়েন্স। আপনি যখন একটা লং ট্যুরে যাবেন তখন কিন্তু আপনার হায়ার সিসির বাইক হইলে সব থেকে ভালো হয়। বিভিন্ন দেশের দিকে খেয়াল করলে আপনারা এটা বুঝতে পারবেন। আমি জাস্ট ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়ায় যখন লাদাখ বা লং ট্যুরে যায় তখন কিন্তু মানুষ 350 সিসি নিয়েই বেশি যাইতে স্বাচ্ছন্দ্য বোধ করে। লোয়ার সিসির বাইক কিন্তু খুব কমই নিয়ে লং ট্যুরে যাওয়া হয় এবং আমরাও চেষ্টা করি বাংলাদেশের মধ্যে যদি কোথাও লং ট্যুরে যাই সেই ক্ষেত্রে আমরা আমাদের যে সেগমেন্ট বেস্ট মানে 150 বা 160 এইগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করি। তাইলে কি হয় যে রাস্তায় আমাদের কোনো প্রবলেম হয় না। পাহাড়ি রাস্তাগুলোতে একটু হায়ার সিসির বাইক হইলে আপনার ভালো হয়। হায়ার সিসির বাইক কিন্তু জোরে চলে এই জন্য কিনতে হবে এরকম কিন্তু কিছু না। আপনার রয়্যাল এনফিল্ড যে 350 সিসির বাইক আছে এটার টপ স্পিড মনে হয় 125, কিন্তু এর টর্কটা বেশি, আপনি পাহাড়ে চড়তে গেলে মজা পাবেন। যে বাজারে লাস্ট সুজুকি জিক্সার যেটা 250 বের হইলো, এইটাও কি আপনাকে ওই রকম গতি দিবে? আসলে কথা হইতেছে গতিটা মেন ফ্যাক্ট করে না। মেন ফ্যাক্ট যেটা করে সেটা হচ্ছে রাইডিং এক্সপিরিয়েন্স প্লাস কমফোর্ট প্লাস আপনার যেই কন্ট্রোলিংটা আছে বাইকের উপরে। আপনি বাইকে উঠে আপনি মনে করেন যে নিশ্চিন্তে থাকতে পারবেন যে আমার বাইক যে কোনো সময় আমি কন্ট্রোল করতে পারবো। কারণ হায়ার সিসির বাইকগুলো কিন্তু বেটার ব্রেকিং অফার করে, তারা অবশ্যই ABS সিস্টেম ব্যবহার করতেছে যেটা আমাদের লোয়ার সিসিতে পাওয়া যায় না, যার জন্য আমাদের কন্ট্রোলিংটা কিন্তু অতটা ভালো হয় না। এর জন্য হায়ার সিসির বাইক বেস্ট। এবার আপনি নিজেই চিন্তা করে দেখেন আপনি হায়ার সিসির বাইক কিনবেন কি কিনবেন না। এখন লাস্ট পার্টে আসি, সেইটা হলো হায়ার সিসির বাইক আসলে কি লোয়ার সিসির বাইক যেইগুলো আছে আমরা যেটা চালাই 100 সিসি, 125, 135, 150 বা 160 সেগমেন্ট, এই বাইকগুলা কি মার্কেট হারাই ফেলবে বা এই বাইকগুলা কি মানুষ কেনা বন্ধ করে দিবে? আমি বলবো একদমই না।
হায়ার সিসির বাইক আসুক আর যেই বাইকে আসুক, এই লোয়ার সিসি সেগমেন্ট সারা জীবনই চলবে। কারণ আমরা যারা দৈনন্দিন কাজে বিভিন্ন জায়গায় যাতায়াত করি বা ঢাকা শহরে যাতায়াত করি, তাদের কিন্তু মাইলেজটা একটা ফ্যাক্ট করে। আর বাংলাদেশে কিন্তু বেশিরভাগই হলো মধ্যবিত্ত, উচ্চবিত্ত নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত হলো সব থেকে বেশি। যার কারণে আমাদের এই যে বাইকের চাহিদাগুলো আছে, এই বাইকের চাহিদা কখনোই কমবে না। কেন বললাম এই কথা যে লোয়ার সিসির বাইকের চাহিদা কখনো কমবে না? উন্নত দেশগুলোর দিকে তাকান, যেমন থাইল্যান্ডই বলি। থাইল্যান্ডে কিন্তু বেশি চলে হচ্ছে স্কুটি, লোয়ার সিসির 80 বা 100 সিসির স্কুটি যেগুলো আছে সেগুলো কিন্তু মানুষ বেশি চালায়। মানে দৈনন্দিন কাজে ব্যবহার করার জন্য আপনাকে লোয়ার সিসির বাইক নিতেই হবে। আপনি এখন 1 কিলোমিটার বা 2 কিলোমিটারের জন্য একটা কাজে যাবেন, আপনি কি হায়ার সিসির বাইক বের করে নিয়ে যাবেন? এই যে জ্যাম, ঢাকা শহরের যে জ্যাম, এই জ্যামের মধ্যে মাইলেজ কি আপনি ঠিকঠাক মিলাইতে পারবেন? মিলাইতে পারবেন না ভাই। কোনো সময় পাবেন 25, কোনো সময় পাবেন 30, এরকম হবে অবস্থা। তো আপনার কস্টিং বেড়ে যাবে। সেই ক্ষেত্রে আমি বলবো হায়ার সিসির বাইক হচ্ছে একটা লোয়ার সিসির পাশাপাশি যারা একটা হায়ার সিসির বাইক এফোর্ড করতে পারেন তারা হায়ার সিসির বাইক কেনেন। বাট লোয়ার সিসির ভাই চাহিদা কমবে না, লোয়ার সিসি সারা জীবনই থেকে যাবে এবং এই সেগমেন্টটা সারা বিশ্বে চলে আসতেছে। তো এই দিক থেকে বলাই যায় যে হায়ার সিসি যতই আসুক না কেন, লোয়ার সিসির বাইকের চাহিদা কিন্তু কখনোই কমবে না। লোয়ার সিসির বাইক ছিল, আছে এবং থাকবে। তবে হ্যাঁ, লোয়ার সিসির বাইকেও কিছু কিছু আপগ্রেডেশন করা লাগবে। কারণ লোয়ার সিসির বাইকে নতুন নতুন জিনিস যদি আপনি অফার না করেন, তাহলে কিন্তু লোয়ার সিসির বাইক আপনার মানুষ কিনবে না। যার জন্য লোয়ার সিসির বাইকেও আপনাকে নতুন নতুন অনেক কিছুই অফার করতে হবে এবং প্রাইজিংয়ের দিকটাও খেয়াল রাখতে হবে। তাইলে এই লোয়ার সিসির বাইকগুলোর উপরে মানুষের ঝোঁক নষ্ট হবে না এবং মানুষ লোয়ার সিসির বাইকও কিনবে। এই মোটামুটি আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে হায়ার সিসির বাইক এবং লোয়ার সিসির বাইকের মধ্যে পার্থক্য কী এবং হায়ার সিসির বাইক মানুষ কেন কিনবে এবং লোয়ার সিসির বাইক কি হায়ার সিসি আসলে মানে চাহিদা কম হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন এই বিষয়গুলো। আর আমি ওই রকম করে ভ্লগগুলো কন্টিনিউ করতে পারতেছি না, সময় পাইতেছি না ভ্লগ করার বা এডিট করার। নতুন বাইকিং লঞ্চ হইলে আসলে সত্যি কথা হলো আমি এত বড় কোনো ইউটিউবার বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার হইনি যে আমাকে তাদের লঞ্চিং ইভেন্টে ইনভাইট করতে হবে। তবে আমাদের যাওয়ার সুযোগ আছে, মেল করলে অবশ্যই তারা আমাদের মেইলের রিপ্লাই করবে। এটা কোনো কাজ হইল, আমরা এই পর্যন্ত চলে আসছি, তারপরে এই সাইডটা ছাড়ছে। আগে সিগন্যাল দাও, আমরা পিছনে যায় দাঁড়াই, নিয়ম মানে দাঁড়াই। এইভাবে রাস্তার মধ্যে দাঁড়ানোর কোনো নিয়ম আসলে তো নাই যে আপনি জেব্রা ক্রসিং পার করে এসে দাঁড়াই যাবেন। তো আমরা এই পর্যন্ত আসার পরে উনি হাত দেখায় অফ করে দিছে। যাই হোক, এটা চলতে থাকে। আমি হয়তো বা নিয়ম মানতেছি, আরও অনেকেই আছে যারা নিয়ম মানতেছে, বাট সবাই নিয়ম মানতেছে না। আর এটা বাইকারদের ক্ষেত্রেই বেশি দেখা যায়, এনারা একদম নিয়মের কোনো তোয়াক্কা করে না। একটাও হায়ার সিসির বাইকের রিভিউ আমি করি না এই পর্যন্ত। আমি চিন্তা করছি কয়েকদিন যাক, গেলে আস্তে আস্তে মানুষের হাতে হাতে যখন আসবে তখন আমি একদম একটা এক্সপিরিয়েন্স রিভিউ করব, যেন আপনাদের সঠিক তথ্যটা দিতে পারি। যাই হোক, এই ভিডিওটা আর বেশি বড় করব না। এই সংক্রান্ত যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন, আমি চেষ্টা করব এই সংক্রান্ত কোশ্চেনের আনসার দেওয়া। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে ভাই আমি হিরো হং কিনতে যাচ্ছি, কেমন হবে বা কি দেখি। আমি চেষ্টা করি তাদের উত্তর দেওয়া, সেটা মেসেজে হোক আর কমেন্ট বক্সে হোক। আমি আগাগোড়াই বলে আসছি যে আমি কমেন্টের উত্তর দেই, মেসেজের উত্তর দেই, চেষ্টা করি যখনই সময় পাই তখনই। এই ভিডিওটা এই জায়গায় শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এমন ভিডিও আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যতদিন না নতুন একটা ভিডিও আসতেছে বা ব্লগ আসতেছে, ততদিন সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।